দর্শক দেখেন, সব জল্পনা কল্পনার কিন্তু অবসান ঘটলো। সেনা কর্মকর্তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে বিচার করা হবে না, এমন সব প্রচার প্রচারণা ব্যাপকভাবে চালানো হয়েছে। এবং এই সেনা কর্মকর্তারা বিচারের সম্মুখীন হলে সেনাবাহিনীর মধ্যে প্রতিক্রিয়া তৈরি হবে এবং জেনারেল ওয়াকার তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, এইরকম নানান রকম প্রচার প্রচারণার মধ্য দিয়ে কিন্তু ঠিকই দেখেন আইন তার নিজস্ব গতিতে চলে। আজকে দেখলাম তাজুল ইসলাম অনেকক্ষণ ধরে মানে সেনাবাহিনীর ভূমিকা, ল অফ ল্যান্ডের প্রতি সেনাবাহিনীর যে আনুগত্য এবং আইন অনুযায়ী যে তারা সবকিছু করছে সেটা স্বীকার করেছেন। এবং বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে সরকার প্রধান সহ সেনা কর্মকর্তারা গুম, খুনের, হত্যার আসামি হন। এবং আজকে যে 15 জন সেনা কর্মকর্তাকে হাজির করা ছিল তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে শেখ হাসিনা সহ পলাতক 13 জনকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নাম ছবি সহ পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। কত বড় লজ্জার ব্যাপার! এবং একই সঙ্গে আইনের শাসন কত কঠোর এবং সঠিক, যে আইন কাউকে ছাড়ছে না, সেই সাবেক প্রধানমন্ত্রী হোক আর একজন সেনা কর্মকর্তা, যারাই গুমের সাথে জড়িত, যারাই খুনের সাথে জড়িত, যারাই হত্যার সাথে জড়িত, কাউকে ছাড়া হবে না। এইটা একটা কঠিন চ্যালেঞ্জ। এমনি মনে হয় যেন বিষয়টা খুব সহজ, কিন্তু বিষয়টা সহজ না। সার্ভিং 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো, আজকে আদালতে হাজির করা হলো এবং আদালত নির্দেশ দিল তাদেরকে কারাগারে পাঠানোর। সেই কারাগারে পাঠানো হবে। হ্যাঁ, একটা বিতর্ক থাকতে পারে যে তাদেরকে কি সাব জেলে ক্যান্টনমেন্টে রাখা হবে কিনা। যদি সেটা রাখা হয় তাহলে এটা নিয়ে আলোচনা হবে, কিন্তু কারাগার তো কারাগারই, এই ব্যাপারে তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাদের বিচার হচ্ছে কিনা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তাদের বিচার হচ্ছে এবং বলা হচ্ছে যে যারা মোট 28 জন, 13 জন আত্মসমর্পণ করেনি, তাদেরকে 1 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। বুধবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল এই নির্দেশ দেন। প্যানেলের বাকি সদস্যদের নাম নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন। বলা হচ্ছে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন তারা আপাতত কারা হেফাজতে থাকবেন, কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন সেটা তাদের ব্যাপার। তাদের জামিনের ব্যাপারটাও বলেছে যে এটাও আদালতের ব্যাপার। আদালতে যখন কি তারা সাবমিট করবে তখন আদালত বিবেচনা করবে। যাই হোক, বাংলাদেশের ইতিহাসে এটা একটা স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে যে গুম খুনের বিচার হচ্ছে এবং সেখানে অভিযুক্ত যারা সেনা কর্মকর্তা বাহিনীর তত্ত্বাবধানে ছিল ওই সময়ের আয়নাঘর নামে যাদেরকে রাখা হয়েছিল, যাদের একেবারে নিশ্চিহ্ন হয়েছে অথবা যাদেরকে লম্বা সময় ধরে বেআইনিভাবে যাদেরকে আটক রাখা হয়েছে, এই অপরাধে তাদের এখন বিচার হচ্ছে। এটাই হলো ব্যাপার। এই বিচারের মধ্য দিয়ে যেটা প্রতিষ্ঠিত হবে, ভবিষ্যতে আর কোনো বাহিনী বেআইনি কোনো কার্যক্রম করবে না, সেটা বন্ধ করাটা খুব জরুরি ছিল। এই বিচারের মধ্য দিয়ে অন্তত সেটা প্রমাণ হলো যে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা আর শেখ হাসিনার কায়দায় এই গুম, আয়নাঘর, এই ঘটনাগুলো ঘটাতে পারবে না। দর্শক।